এখন যৌবন যার এই পর্যন্ত বললে যে কেউই মিলিয়ে পড়েন, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। গত প্রায় 5.5 দশক ধরে এই কবিতাটি মানুষের মুখে মুখে ফিরেছে, আর দেশের যে কোনো গণজাগরণে তারুণ্যের বারুদ জুগিয়ে চলেছে। কবিতাটি এতই শক্তিশালী যে কয়েকটি শব্দের উন্মাদনা প্রেরণা জুগিয়েছিল 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান আর স্বৈরাচার বিরোধী সহ প্রগতিশীল সব আন্দোলনে। একই সঙ্গে জনপ্রিয় আর দারুণ প্রেরণাদায়ক কালজয়ী কবিতাটি লিখেছিলেন প্রেমের কবি, যৌবনের কবি হেলাল হাফিজ। তার কবিতাটির শিরোনাম নিষিদ্ধ সম্পাদকীয়। তখন 1969 সাল। কবি হেলাল হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 2য় বর্ষের ছাত্র। চলছে গণ অভ্যুত্থান। উত্তাল সেই দিনগুলোর একদিন সন্ধ্যায় পুরান ঢাকা থেকে ইকবাল হলে ফিরছিলেন কবি। গুলিস্তানের ফুলবাড়িয়ায় আসতেই হঠাৎ সামনে চলে উত্তাল মিছিল। রিকশা চালক ব্রেক কষে রিকশা থামালেন। মিছিলকারীদের থামাতে পুলিশ ধাওয়া দিতে শুরু করে। মিছিলকারীরা উত্তরে ইট পাটকেল ছুড়তে শুরু করে। এমন পরিস্থিতির মধ্যে হঠাৎ রিকশা চালক বলে উঠলেন, মার মার শালাদের। প্রেমের জন্য কোনো কোনো সময় মার্ডারও করা যায়। রিকশা চালকের কথা শুনে কিছুটা চমকে উঠলেন কবি। ভেতরে তার কবি মন জেগে উঠল। মনে মনে বললেন, আসলে তো তাই, দেশপ্রেমের জন্যও তো মার্ডার করা যেতে পারে। এক সময় সেই ঘটনা থেকেই কবি হেলাল হাফিজ লিখে ফেললেন নিষিদ্ধ সম্পাদকীয় শিরোনামের সেই কবিতা। এক সাক্ষাৎকারে হেলাল হাফিজ বলেছিলেন, কবিতাটি ওই সময়ের কোনো পত্রিকা প্রকাশ করার সাহস পায়নি। তবে প্রথম 2টি লাইন আহমেদ ছফা ও কবি হুমায়ুন কবির 1969 সালে এক রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল লিখন করে দিয়েছিলেন। এরপর ছাত্র অবস্থাতেই কবি হিসেবে তারকা খ্যাতি পেয়ে গেলেন হেলাল হাফিজ। দেয়াল লিখন হিসেবে এই কবিতার প্রথম 2টি চরণ প্রচারিত হওয়ার পর নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি প্রথম প্রকাশিত হয় একটি ছোট কাগজে। সেই কাগজের নাম বলতে পারেননি হেলাল হাফিজ। 21শে ফেব্রুয়ারির সময় প্রচুর লিটল ম্যাগাজিন বের হতো, তার কোনো একটিতে কবিতাটি ছাপা হয়েছিল। কবিতাটি ইংরেজি, হিন্দি, জার্মান, ফরাসি সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। অনেকেই আবৃত্তিও করেছেন। মুক্তিযুদ্ধের সময় কবিতাটি রণাঙ্গনে মানুষের মুখে মুখে ফিরেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।